সকালে উঠে স্বামীকে এক কাপ চা করে দেওয়া হলো পরাধীনতা, অথচ বসের সামনে এক কাপ চা অফার করা হলো স্বাধীনতা। নারী স্বাধীন হতে চায়। সারাদিন পর যখন স্বামী অফিস থেকে বাড়ি এসে গেট খুলতে যাওয়া হলো পরাধীনতা, অথচ শপিং মলের সামনে সারাদিন ওয়েলকাম জানাতে থাকা হলো স্বাধীনতা। নারী স্বাধীন হতে চায়। নিজের শাশুড়ির চুল আঁচড়ে দেওয়া হলো পরাধীনতা, অথচ লেডিস বিউটি পার্লার খুলে সারাদিন অন্য মেয়েদের চুল আঁচড়ে দেওয়া হলো স্বাধীনতা। নারী নিজের সন্তানকে মানুষ করাকে পরাধীনতা মনে করে, অথচ কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করাকে স্বাধীনতা মনে করে। ওয়াও, নারী স্বাধীন হতে চায়। এই দেখেন না ভিডিওটা, দেখেন কি লেভেলের চাবুকের বাড়ি খাচ্ছে। দেখেন উচ্ছ্বাসটা দেখবেন, মানে আনন্দটা দেখবেন কেমন, কি লেভেলের আনন্দ পেল। দেখেন, দেখলেন কি লেভেলের মারটাই না খেলো। এতগুলো মার খেয়েছো, কিছুই বলেনি, কারণ ও স্বাধীন হতে চায়। বাট যদি এর ভিতর থেকে একটা মার ও স্বামী মারত, তাহলে পুরো নারীবাদী নামক নেড়িবাদীরা রাস্তায় নেমে যেত। কেন মারা হবে, কেন এমন অত্যাচার করা হবে? না, আমি বলছি না যে স্বামী তার স্ত্রীকে মারুক, কিন্তু যদি প্রয়োজনের খাতিরে এমন একটা মেরে থাকে, তাহলে তারা সবাই রাস্তায় নেমে পড়তো। কিন্তু এখানে এতগুলো মার খেলো, কোনো প্রতিক্রিয়া নেই, অথচ মার খাওয়ার পরে আরও আনন্দ করছে, কারণ ও স্বাধীন হতে চায়। ও এটাকে স্বাধীনতা মনে করছে এবং স্বামীর হাতের মারকে পরাধীনতা মনে করে। না, আমি বলছি না এমন মেন্টালিটি নিয়ে সমস্ত মেয়েরা বিলং করে, বাট কিছু পার্সেন্ট মেয়েরা আছে যারা এই ধরনের মেন্টালিটি নিয়ে বিলং করে। কিন্তু প্রশ্ন হলো, এদের মাথায় এইসব বুদ্ধি আসলো কোত্থেকে? এর একটাই অ্যান্সার, পশ্চিম দিক থেকে। পশ্চিমা মিডিয়া, পশ্চিমা দেশগুলো এদের মাথায় এই ধরনের বীজ রোপণ করেছে, এবং তাদের হয়ে কাজ করা দাজ্জালি মিডিয়া তো আছেই। শেষ জামানার হাদিসগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য হাদিস আছে যে মেয়েদেরকে যদি তোমরা ঘরে আটকে রাখতে চাও, তারা থাকবে না। শিকল দিয়ে বেঁধে রাখলে তারা শিকল ছিঁড়ে চলে যাবে। আর এই হাদিস যে সত্য হবেই অতি শীঘ্রই, তা এখন থেকে বোঝা যায়। মেয়েরা ঘরে থাকাকে পরাধীনতা মনে করছে এবং বাইরে গিয়ে অন্যের কাজ করাটাকে স্বাধীনতা মনে করছে। সমস্ত বোনেদের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট, কথাগুলো আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভাববেন। আদিও কি বাইরে গিয়ে কাজ করা সারাদিন স্বাধীনতা, নাকি ঘরে থেকে নিজের সন্তানকে মানুষ করাটাই স্বাধীনতা? নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করার থেকে আর বড় কি কাজ হতে পারে? আর নিজের সন্তানকে মানুষ করতে গেলে আগে তো আপনাকে মানুষ হতে হবে। আর যদি আপনি মুসলিম হয়ে থাকেন, অবশ্যই আপনার উপরে পর্দার বিধান তো আছেই। যদি আপনি জানতেন পর্দার বিধান সম্পর্কে, যদি আপনি জানতেন প্রকৃত অর্থে ঘরে থাকার ফজিলত সম্পর্কে, তাহলে আপনি কখনোই ঘরে থাকার পরিবর্তে বাইরে যাওয়াকে স্বাধীনতা মনে করতেন না। আসসালামু আলাইকুম। যেসব ভাইরা ভিডিওটি দেখছেন, শেয়ার করেন, সমস্ত বোনদেরকে দেখার সুযোগ করে দিন।